এবার পরমব্রত স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হলো। দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং তদন্তে নামলো এবার গড়িয়াহাট থানা, যেখানে একটি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। কোন কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, গতকাল একজন আইনজীবী তিনি গড়িয়াহাট থানায় একটা অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগে মূলত যেটা ছিল যে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এই পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় তারা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করেছিলেন যার জন্য কিন্তু অনেক হিংসা বা ঝামেলা হতে পারত, এটাই তারা মনে করছেন। যে একজন আইনজীবী এই অভিযোগের প্রেক্ষিতে তিনি একটি রিটেন কমপ্লেন তিনি গড়িয়াহাট থানাতে গতকাল জমা দেন এবং পুলিশ আধিকারিকরা গতকাল রাতে ওই কমপ্লেনের বেসিসে এনকোয়ারি করেন যে এক্স্যাক্টলি কি হয়েছিল। এবং তারপর আজকে সকালে যেটা জানা যাচ্ছে যে ওই আইনজীবী যিনি পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তার অভিযোগের প্রেক্ষিতে এবার এফআইআর রুজু করলো গড়িয়াহাট থানার পুলিশ। এবং এই এফআইআর এ যেহেতু একটা 2021 সালের অফেন্স, আর ঠিক সেই কারণেই ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ আইপিসিতে কেস হয়েছে, কেস রেজিস্টার্ড হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতাতে হয়নি। কারণ যে নতুন আইনের বিএনএস এর যে ডেফিনেশন রয়েছে সেটা হচ্ছে যে 2024 সালের আগে যে সমস্ত কেস হবে সেগুলো সব আইপিসিতেই রেকর্ড হয়। সেই মোতাবেক আইপিসির 153A/1 এটা হচ্ছে ধর্ম, জাতি, ভাষা, সম্প্রদায় ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ তৈরি করা বা উত্তেজনা ছড়ানো বা উস্কানিমূলক বক্তব্য বা পোস্ট দেওয়া। আর সঙ্গে আইপিসির 109 এটা হচ্ছে কোনো অপরাধের সরাসরি না করেও কাউকে সাহায্য, প্ররোচনা বা মদত দেওয়া। এই দুটো সেকশনে কিন্তু এফআইআর হয়েছে। এর মধ্যে 153A/1 এই সেকশনটা আবার নন বেলেবলও রয়েছে। এখন গড়িয়াহাট থানার তরফ থেকে যেটা দেখা যে এই দুজন অভিনেতা অভিনেত্রী যাদের নামে এফআইআর হলো জামিন অযোগ্য ধারায়, তাদেরকে কবে পুলিশ আধিকারিকরা ডাকেন এবং ডেকে জিজ্ঞাসাবাদ করেন। মূলত 2021 বিধানসভা নির্বাচনের পর তার বিতর্কিত ফেসবুক পোস্ট এবং তার ভিত্তিতে একজন আইনজীবীর গতকাল লিখিত অভিযোগ দায়ের। এবার সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে এবার নন বেলেবল সেকশনে এফআইআর রুজু করলো গড়িয়াহাট থানা। ধন্যবাদ ময়ূক।